পাবলিক প্লেসে কথা বলবেন আর মানুষ সে আপনাকে দেখে হাসবে না, এটা কি হয়? এটা কোনোভাবেই সম্ভব না। আমি এখন যেখানে আছি সেখানে ছেলে পেলে অনেক গোসল করতেছে, দেখেন পোলাবেন খুব সুন্দর গোসল করতেছে এখানে, দারুণভাবে কিন্তু গোসল করতেছে। হ্যাঁ, আপনারা এসে এখানে যে কেউ গোসল করতে পারবেন, সমস্যা নেই। ওইখানে আরেকটা কুকুরও দেখা যাচ্ছে রে। গাইস এখানে কুকুরও আছে কিন্তু একটা গোসল করতেছে, দারুণ। তো গাইস এখন যাবো আমি পাবলিক প্লেসের মধ্যে, ওইখানে ব্রিজের ওইখানে আপনার অনেক মানুষ আছে, তো ওইখানে যা দেখি আমি কথা বলতে পারি কিনা। আর ওই যে উপরে ওইখানে উঠবো, আর আমি এখন উঠবো উপরে। এখানে আনসার দাঁড়িয়ে আছে, কিন্তু আনসার সরে গেলে তারপরে উপরে উঠবো। এই যে উপরে দেখতেছেন পিলারের ওইখানে, এখানে উঠে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর কি। আশেপাশের পরিবেশটা খুবই দারুণ। এখানটা হচ্ছে আপনার জিয়াউর রহমানের কবর, তো এই কবরের মধ্যে যাব এখন। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর করছে আগের তুলনায়। কি অবস্থা বড় ভাই? আমারে লাগায়েন না। এই যে দেখেন, এই যে বড় ভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। নাম কোন? সোনার বাংলা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? জিয়াউর রহমানের কবরটা জিয়ারত করে আসি। আপনারাও আসতে পারবেন ফ্যামিলি নিয়ে, খুবই দারুণ জায়গা, খুবই চমৎকার জায়গা। ইউটিউব চ্যানেলের ব্লগ বানানোর জন্য জায়গাটা খুবই দারুণ, খুবই চমৎকার, ঠিক আছে? দেখেন অনেক মানুষ এখানে, আপাতত আজকে মানুষ কম, শুক্রবার আর শনিবার এখানে প্রচুর ভিড় থাকে। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর, পরিষ্কার। এখানে সবাই ছবি তুলতেছে। এখন তো মোটামুটি 4টার উপরে বাজে। তো যখন আরেকটু সন্ধ্যা হবে আর বিকেল হবে তখন আরও মানুষ আসবে এখানে। আর কিছুক্ষণ পর যখন মাগরিবের আজান বা আসরের আজান দেওয়ার পর এখানে আরও অনেক মানুষ আসবে। এখন আমি যাবো ওই উপরে যাব। উপর থেকে দেখতে আরো সুন্দর লাগে। দেখেন সিনটা দারুণ। পরিবেশ কিন্তু অনেক সুন্দর, আপনারা এখানে নির্দ্বিধায় ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করতে পারবেন, তারপরে আপনার ঘুরতে পারবেন, সব কিছুই করতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর, আপনার বসার জায়গা আছে, অভাব নেই। আর এখানে তো আপনার যারা ব্লগ বানাবেন, যারা ভিডিও করবেন, ছবি তুলবেন, তাদের জন্য তো জায়গাটা অসাম, খুবই দারুণ। রমনা পার্কের তুলনায় এই জায়গাটা খুবই ভালো। আমি 2-3 বার আসছি, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, কিন্তু আমি কখনো ক্যামেরার সামনে কথা বলি নাই আইসা।